কোন মানুষের কাছে তিনি পড়ালেখা করেন নাই। সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে তিনি শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা ছাত্রের চেয়ে ওস্তাদের দাম বেশি। যদি আল্লাহর রাসূল মানুষের কাছে পড়তেন তো আল্লাহর রাসূল ছাত্র থাকতেন। ছাত্রের চেয়ে টিচারের দাম বেশি, ওস্তাদের দাম বেশি। ছাত্র যদি টিচারকে সম্মান না দেয়, যদি তাকে মহাব্বত না করে, পৃথিবীর মানুষ তাকে বেয়াদব বলে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ। সরাসরি জিবরিল আমিন আল্লাহর রাসূলকে শিখিয়েছে। তো আল্লাহর রাসূলকে মহাব্বত করব সৌন্দর্যের কারণে, আল্লাহর রাসূলকে মহাব্বত করব পূর্ণাঙ্গ যোগ্যতার কারণে। আল্লাহর রাসূলকে কেন মহাব্বত করব? পৃথিবীর মানুষ অপর মানুষকে মহাব্বত করার ৩ নম্বর কারণ দানশীলতার কারণে। মানুষ দান। আল্লাহর রাসূল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রাসূলের আখলাকের কথা শোনো, আমলের কথা জানো, ওহীর কথা জানো, তালিমের কথা জানো, সিয়াসতের কথা জানো, আখলাকের কথা জানো। কিন্তু আল্লাহর রাসূল মানুষকে এত দিতেন, এত দান করতেন, এটা তোমরা জানো না। আমি আল্লাহর রাসূলের চাচা হয়ে বলছি, আল্লাহর রাসূল দুনিয়ার জীবনে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহর জন্য দান করতেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল কত বেশি দান করতেন। كان رسول الله صلى الله عليه وسلم يسأل فقال لا। বুখারী মুসলিম সহ আগের হাদিসটিও এসেছে, এই হাদিসটিও আপনারা পাবেন। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন। আল্লাহর রাসূল জিন্দেগিতে কোনো মানুষ আল্লাহর রাসূলের কাছে কিছু এসে চেয়েছেন, আল্লাহর রাসূল কোনদিন না শব্দ তিনি উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ। এখন তো এটা আমাদের পেশা। মাফ করেন, মাফ করেন, মাফ করেন। কে মাফ করবে? আপনি কি চুরি করছেন? আপনি কার কাছে মাফ চাইছেন? লজ্জা থাকা দরকার। কোটি টাকার মালিক, টাকার বাক্স নিয়ে বসা একজন অসহায়, একজন ভিক্ষুকের কাছে মাফ চাইছে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তো আল্লাহর রাসূলকে মহব্বত করব 4 কারণে: সৌন্দর্যের কারণে, যোগ্যতার কারণে, দানশীলতার কারণে। 4th নাম্বার, পৃথিবীর মানুষ একজন অপরজনকে মহব্বত করার 4th নাম্বার কারণ বীরত্বের কারণে। বীর বিক্রম, বীর উত্তম, শহীদ, যোদ্ধা, মুক্তিযোদ্ধা, সেনাপতি, কমান্ডার, ডিগ্রি, দাপট, সে বীর পুরুষ, সে মাজলুমের পক্ষে কথা বলে, জালেমের লাল চক্ষুকে সে কোনোদিন ভয় পায় না, ফাঁসির মঞ্চকে সে ভয় পায় না, সে হক কথা বলে। এই জন্য মানুষ তাকে মহব্বত করে, তার কাছে গেলে সমাধান হবে, সে আমার পক্ষ নিয়ে কথা বলবে, লড়বে। এই জন্য মাজলুম সমস্ত উকিলের কাছে যায় না, সমস্ত জজের কাছে যায় না, সে আগের থেকে খোঁজ নেয় কোন জজটা ভালো, সে মাজলুমের পক্ষে রায় দেয়, কোন উকিলটা ভালো মাজলুমের পক্ষে কথা বলে, এটা মানুষ খোঁজে। তো আল্লাহর রাসূল সবচেয়ে বীরত্ব ছিলেন, বীর ছিলেন। কত বীর ছিলেন জানেন? আল্লাহর রাসূলের শরীরে 4000 যুবকের শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ। 4000। আল্লাহর রাসূলকে এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য ও যুবক, ও যুবতী, তুমি পৃথিবীর জীবনে কাকে আইডল মনে করেছো? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো,
পৃথিবীর জীবনে সবচেয়ে সেরা পুরুষের নাম কি বলেন? জোরে জোরে বলেন, সবচেয়ে সেরা পুরুষের নাম কি? আরো জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে স্মার্ট যুবকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি স্মার্ট হয়েছেন কিভাবে? দাড়ি চেপে নাকি দাড়ি রেখে? বলেন বলেন। দাড়ি চাচলে মানুষ স্মার্ট হয়, এই কথা মানুষকে কে বলেছে? বলেন, কে বলেছে? শয়তান বলেছে। কে বলেছে? শয়তান বলেছে। আমি ওইদিকে যাব না, সরাসরি আয়াত আছে। এই জন্য যুবক মনে রাখবা, পৃথিবীর জীবনে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্ভ্রান্তশালী, দানশীল, বীর, স্মার্ট পুরুষের নাম হচ্ছে তোমার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্মার্ট পুরুষ ছিলেন, দাড়ি রেখে। এই জন্য তুমি যদি ক্লিন শেভ করো, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, তো তুমি নানার আগে তুমি নানা হয়ে যাবে। আমার অনেক মুসল্লি আছে, হুজুর আমার দাড়ি এত কেন পাচ্ছে? আমি বলি যে আপনি যদি আপনার দাদার বয়সী যদি বয়স পাইতে, তো যতটুকু হওয়া দরকার ছিল আপনি তো ওর চেয়ে বেশি চাইছি কমাই ফেলেছেন। আপনি বুড়ো হবেন না, কে বুড়ো হবে? আপনি তো আসলেই চাচা, নামেও চাচা, কাজেও আপনি চাচা। আল্লাহ সকলকে বুঝ দান করে। তো বলছিলাম আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, শুধু মহব্বত করলেই হবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ব্যাপারে বলেছেন মহব্বত করার কথা, আল্লাহর রাসূলকে সম্মান দেওয়ার কথা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। হাদিসটি সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান, জামি ও তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে আপনারা পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সমস্ত নবীর উপর আমাকে বিশেষভাবে ৬টা সম্মান জিনিসের মাধ্যমে তিনি আমাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। স্পেশাল আল্লাহ তাআলা ৬ জিনিসের মাধ্যমে তিনি আমার শ্রেষ্ঠত্ব তিনি ঘোষণা করেছেন নবীদের উপর। ১ নাম্বার, আল্লাহ তাআলা তিনি আমাকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, জাওয়ামিউল কালিম, ভাষা সিন্ধু দিয়েছেন। আমি অল্প বলবো কিন্তু এর ব্যাখ্যা হবে অনেক বেশি। আদ-দীনুন নসীহা, আল মারউ মা মান আহাব্বা, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট বাক্য কিন্তু এর ভাব, এর অর্থ, এর মর্মার্থ, এর বিশ্লেষণ যদি আপনি করতে পারেন ১০০০ পৃষ্ঠাও আপনি করতে পারেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ভাষা সিন্ধু দিয়েছেন, কুরআনুল কারীম দিয়েছেন। এক শব্দ পড়বেন সারা রাত চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। এই যে আমরা আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি আল্লাহর রাসূলের আনুগত্য, মহাব্বত, আজমত, সারা রাত চলে যাবে, শেষ হবে না। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে ভাষা সিন্ধু দিয়েছেন। ২ নাম্বার, নুসিরতু বির-রু'বি, আল্লাহ তাআলা ভয় দিয়ে আমাকে সাহায্য করেছেন। আমাকে দেখলে কাফেররা থর থর করে কাঁপে, বদদিনরা মুনাফিকরা দেখলে থর থর করে কাঁপে। এখনো মানুষের মধ্যে এটা আছে, দিনদার মানুষকে দেখলে, আল্লাহওয়ালাদেরকে দেখলে, বুজুর্গানে দ্বীনকে দেখলে বেনামাজিরা, বদদিনরা ভয় পায়। বদদিনরা ভয় পায়। সমাজের অনেক কোটিপতি কিন্তু ইমামের সামনে